হাই ফ্রেন্ড, আজ আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে পাঁচ মিশালি সবজি। আমি একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, বাদামটাকে একটু ভাজা ভাজা করে নেব, তারপরে বড়ি দিয়ে দেবো। বড়িটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে ওই দুটো জিনিস তুলে নিলাম। তারপরে কড়াইয়ে সামান্য তেল দিলাম, সামান্য তেল দিয়ে পরে ওর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, জিরে ফোড়ন আর তেজপাতা। তেজপাতা দেওয়ার পর আমরা দিলাম পাঁচ মিশালি যে সবজিটা কাটা ছিল সেটা, যেমন কুমড়ো, গাজর, পুঁই ডাঁটা, কিন্দুরি, কাঁচকলা, আলু সব দিয়ে ভালো করে সবজিটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া করলাম একটু ঢাকা দিয়ে দিয়ে। তারপরে একটু দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, তারপর দিলাম দুটো কাঁচা লঙ্কা, তারপরে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, একটু ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে আবার সবজিটাকে নাড়াচাড়া করলাম। সবজিটা নাড়াচাড়া হয়ে গেল, তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনা খুলে একটু আবার নাড়াচাড়া করে সবজিটার মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। তারপর আমরা দিয়ে দিলাম সবজিটার মধ্যে জল, আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম, আবার ঢাকনা খুলে দেখলাম সিদ্ধ হয়নি, আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদ আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করলাম, একটু দেখে নিলাম খুন্তি করে যে সবজিগুলো কাটা যাচ্ছে কিনা, সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে ঢাকনা খুলে বড়ি আর বাদামটা যেটা ছিল ওটা একটু, এটা সবজিটা একটু নেড়ে ঠেড়ে নিলাম। তারপরে বড়ি আর বাদাম যেটা ছিল সেটা একটু থেতো করে নেবো। একটু দিয়ে দিলাম নুন, একটু দিয়ে দেবো চিনি। পাঁচমিশালি কুমড়ো সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু দিয়ে দেবো চিনি। তারপর দেখলাম তরকারিটাও সেদ্ধ হয়ে গেছে, জলটাও মরে গেছে। তারপরে আমরা প্লেটে রাখা বড়ি আর বাদামটাকে থেতো করে নিলাম। থেতো করে নিয়ে দু একটা বড়ি গোটা গোটা রাখলাম, খানিকটা বড়ি ভেঙে দিলাম। তারপরে ওটা সবজির মধ্যে ঢেলে দিলাম বড়ি আর বাদাম। এইভাবেই আমাদের পাঁচমিশালি সবজিটা হয়ে গেল। তারপরে দিলাম আমরা একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো শুকনো খোলে ভেজে রাখা গুঁড়ো করে। এভাবে যদি ভালো লাগে তা আপনি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি ভালো লাগলে। ধন্যবাদ।